ওস্তাদের মার শেষ রাতে ফিনিশার অ্যালেনের ফাইনেস্ট সেঞ্চুরি কলকাতা নাইট রাইডার্সকে এনে দিল তাদের বড়সড় জয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অজিঙ্ক্য রাহানের দলকে, একথা বলাই যায়। এবং তার সঙ্গে পর 4টে ম্যাচে জয়, যে জয়ের কথা, যে পর জয়ের কথা আমরা আগের দিনও বলছিলাম, সেই জয়টা কিন্তু একে একে আসছে। এই কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু পারে ঘুরে দাঁড়াতে, এই কলকাতা নাইট রাইডার্স দল পারে শুরুটা খারাপ হলেও, শুরুতে হোঁচট খেলেও পর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে। এবং এই মুহূর্তে লিগ টেবিলের যা পরিস্থিতি বন্ধুরা, সেই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় যে কলকাতা নাইট রাইডার্স দল ভালোভাবেই লিগের রেসে ঢুকে পড়েছে। এবং হাম কিসি সে কম নেহি। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। 10 ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স দলের এখন পয়েন্ট সংখ্যা 9। ওই যে পরপর 4টে ম্যাচে জয়, 8 পয়েন্ট, আর ওই বৃষ্টি বিঘ্নিত পাঞ্জাব ম্যাচ 9 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স দল এই মুহূর্তে কিন্তু লিগ টেবিলে রয়েছে 7 নম্বরে। তবে আশাহত হওয়ার কিছু নেই, কারণ আগেও বলেছি যে প্রত্যেকটা দল কিন্তু খুব বেশি পয়েন্টে এগিয়ে নেই। কারণ চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস তারা 10 ম্যাচে 12 পয়েন্ট, তার পর যদি আমরা দেখি গুজরাট টাইটান্স তারাও 12 পয়েন্ট, চেন্নাই 10 পয়েন্ট, অর্থাৎ পর গায়ে রয়েছে দলগুলি। এবং শুধু তাই নয় বন্ধুরা, আজকে যদি খেলাটা দেখেন, কেন আমরা শুরু করলাম অ্যালেনকে দিয়ে, তার কারণ এই অ্যালেনের এই বিধ্বংসী ইনিংস দেখার জন্যেই আমরা, আপনারা প্রত্যেকেই এই 10টা ম্যাচ অপেক্ষা করেছি। আগের 9টা ম্যাচে এই বিধ্বংসী অ্যালেনকে দেখব বলেই আমরা অপেক্ষা করেছি। কিছু ম্যাচে শুরুটা সেরকম হলেও 1 ওভারে 27-28 রান করে দিচ্ছেন অ্যালেন, কিন্তু তারপর সেই রান সংখ্যাটা আর এগোচ্ছে না, অর্ধশত রানেই এগোচ্ছিল না, 100 রান তো অনেক পরের কথা। তবে অবশেষে অপেক্ষার অবসান হলো। একটা বিধ্বংসী 100 রান। শেষের দিকে যেভাবে ছক্কা মারছিলেন অ্যালেন, মনে হচ্ছিল যেন আমরা ওই মোবাইলে গেম খেলছি। পরপর 3টে 6 মারলেন, তারপরের ওভারে আরো 2টো 6, এবং 94 রান ছিল এবং রান দরকার ছিল আর 2। সেখানে দাঁড়িয়েও 6 মেরেই নিজে 100 রান কমপ্লিট করলেন ফিন অ্যালেন, এবং তাকে যোগ্য সহায়তা করলেন ক্যামেরন গ্রিন। এবং গ্রিনের কথাও বলতে হয়, তিনিও আস্তে নিজের ফর্ম কিন্তু ফিরে পাচ্ছেন। আমরা বলেছিলাম যে 25 কোটির যেটা প্রেশার আছে, সেই জায়গা থেকে আস্তে তিনি বেরিয়ে আসবেন। তিনি বোলিং করেন, বল হাতেও উইকেট নিচ্ছেন, ব্যাট হাতেও রান করছেন। এবং এটাই দেখতে চাইছিলেন নাইট বাহিনীর, নাইট ব্রিগেডের প্রত্যেক দর্শক, প্রত্যেক সমর্থক, প্রত্যেক ভক্তরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেভাবে খেললেন কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার ফিন অ্যালেন, বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে যেভাবে সেঞ্চুরি করেছিলেন টি-20 বিশ্বকাপে, ঠিক সেভাবেই বিধ্বংসী এই ইনিংস যখন খেলতে শুরু করেন তখন কাউকে ছাড় দেন না। আজ আমরা সেই ইনিংসই দেখলাম। তবে ব্যাটিং নিয়ে বলছি, অবশ্যই ফিন অ্যালেন আজকের বলা যেতে পারে স্টার পারফর্মার অফ দ্য ডে। কিন্তু আমরা যদি দেখি যে আজকে আমাদের কেকেআর দলের যে বোলাররা রয়েছেন তারাও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, এই কথা বলতেই হবে বন্ধুরা। যেখানে প্রত্যেকদিন আমরা দেখছি 200-250 রান হচ্ছে, সেখানে দাঁড়িয়ে 142 রানে একটা দলকে আটকে দেওয়া, 8টি উইকেট নেওয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বল করলেন সুনীল নারেন, যেভাবে বল করলেন আজকের অনুকূল রায়ের কথা কিন্তু বলতেই হবে। কারণ আমরা বরুণের কথা বলি, আমরা সুনীলের কথা বলি, অনুকূল রায় আজকে কিন্তু 4 ওভারে 2টো উইকেট নিয়েছেন 31 রান দিয়ে। এবং সুনীল নারায়ণের কথা নতুন করে কি বলা যায়, যেখানে 4 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট। 4 ওভারে 17 রান, বুঝতে পারছেন ইকোনমি রেট 4 এর থেকে একটু বেশি। এই টি-20 জমানায় কি করে সম্ভব শুধু ওই সুনীল নারিনই জানেন। এবং তার সঙ্গে শুরুতে যেভাবে কার্তিক ত্যাগী কেএল রাহুলকে আউটটা করেছিলেন, সেখান থেকে একটা বলা যেতে পারে একটা ব্রেক পাওয়ার প্লেতে, সেটাও কিন্তু খুব কার্যকরী ছিল। গ্রিনের একটা উইকেট পাওয়া, সেটাও কিন্তু বেশ কার্যকরী ছিল। এবং এছাড়াও বৈভব অরোরা একটি উইকেট পেয়েছেন। সব মিলিয়ে আমাদের বোলারদের যদি দেখা যায় অলরাউন্ড পারফরম্যান্স, প্রত্যেক বোলারের কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। এবং আমরা বারবার যেটা বলছেন যে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা যদি ফর্মে ফেরেন তাহলে এই কেকেআর দলই ঘুরে দাঁড়াবে। এবং আপনারা একটা জিনিস দেখুন, সবাই পাথিরানা কবে আসবে ভাবছিলেন, পাথিরানাকে ছাড়া এই দল যেভাবে গত 4টে ম্যাচে বোলিং করেছে, সত্যি প্রশংসনীয়। এবং ব্যাটিং এর দিক থেকেও প্রত্যেকদিন কেউ না কেউ সেই ইনিংসটি খেলছিলেন, যদিও বড় রান আসছিল না, সেই বড় রানটা আজকে এলো। এবং কার থেকে এলো? সেই ফিন অ্যালেন। যখন ফিন অ্যালেনকে কেকেআর দল নিলামে নিল খুব কম
অর্থের বিনিময়ে, তখন আমরা বলেছিলাম সস্তার সল্ট। সস্তার সল্ট কেন বলেছিলাম? তার কারণ সল্টকে নিয়ে নাইট ভক্তদের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছিল বা তিনি যেভাবে ওপেনিংয়ে এসে বিধ্বংসী ইনিংস খেলেন, একই রকমভাবে কিন্তু ফিনালে খেলতে পারেন এবং তাকে খুব কম অর্থে পাওয়াটা কিন্তু সত্যিই লাভবান হয়েছিল কেকেআর দল। যদিও এই আইপিএল এর শুরুতে অতটাই পারফর্ম না করতে পারে, এটা বলা যেতে পারে প্রশ্নের মুখে পড়েছিলেন ঠিকই তিনি, কিন্তু ঠিক সময়ে পিকআপটা নিলেন, কারণ এরপর প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, ডু অর ডাই ম্যাচ, এবং সেই ম্যাচগুলো জিতলে নকআউটে পৌঁছাবে কলকাতা নাইট রাইডার্স। তবে সব মিলিয়ে বলা যেতে পারে শিবিরে কিন্তু এখন স্বস্তির হাওয়া, এবং ফিনিশার অ্যালেন, তাকে নিয়ে কিন্তু খুশি হবেন অবশ্যই ডিজে ব্র্যাভো বলুন কিংবা নায়ার বলুন, ওয়াটসন বলুন কিংবা অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। সব মিলিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং এসএম বাংলাকে এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। কি করছেন? খবর পেতে হবে তো সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।